মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ এই বাড়িতে তোমার শেষ দিন। তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে। আমি একটা কথা বলি, দেখো বয়সে বলো সম্পর্কে বলো আমি কিন্তু তোমাদের বড়, তাই এটা আমি তোমাকে বলতেই পারি, আর অন্তত তোমার আমার এই কথাটা শোনা উচিত। দেখো প্রকাশ, তোমার আর ছোটর মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু আমার খালি মনে হচ্ছে তোমার আবার কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো। অনুরোধ করছি ভাই, অনুরোধ করছি তোমাকে, মানুষ চিনতে এভাবে ভুল করো না। গায়ত্রী কিন্তু খাঁটি সোনা। খাঁটি সোনা? হ্যাঁ, এই বিষয়ে আমার অন্তত কোনো সংশয় নেই। তুমি তো সবটা জানো না, তাই। প্রকাশ, 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 নিজেকে বোঝাও প্রকাশ, সময় থাকতে নিজেকে বোঝাও, না হলে দেখবে হয়তো একদিন তুমি নিজেই ঠকে গেছো। বৌদি হাতটা সরাও। প্রকাশ, আজ এই বাড়িতে তোমার শেষ দিন। তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে। ভালো থেকো তুমি প্রকাশ। যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, তুই আমার মন পড়ে ফেলেছিস তাই না রে? মেশমনির জন্য কষ্ট হচ্ছে না তোমার? ও আসলে আমাকে খুব ভালোবাসে জানিস তো। শুরুতে আমি হয়তো ওকে সেভাবে, কিন্তু আমাকে এত ভালোবেসেছে যে এই দুর্গামণি, তোকে এত বড়দের কথা শুনতে হবে না। কি ব্যাপারে? তোকে আমি শুতে বললাম না, উঠে এলি যে বিছানা ছেড়ে? শুয়েছিলাম তো, ইচ্ছা করলো না শুতে। কদিন মা দুর্গার কাছে শুয়েছিলাম তো, আজ তো মা দুর্গা নেই, একা একা লাগছে। তুমি চলো, আমরা একসঙ্গে শোবো। কি লাভ হবে আমার সাথে শুয়ে? আর কোনোদিনও হয়তো তোমার সঙ্গে শোয়া হবে না, তাই তো আজ শোবো। তুমি আমাকে একটা গল্প বলবে গো মাসিমণি? কেউ আমাকে কোনোদিন গল্প বলে ঘুম পাড়ায়নি জানো। তুমি বলবে আমায়? বড় মাসির সঙ্গে যখন আশ্রম থেকে বেরিয়েছিলাম তখন জানতাম আমি মায়ের কাছে যাচ্ছি। কত কি ভেবেছিলাম জানো। ভেবেছিলাম মা আমাকে দলা করে ভাত খাইয়ে দেবে, যেরকম তুমি আজকে খাইয়ে দিলে। ভেবেছিলাম মা আমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে, সে তো আর হলো না। মাকে খুঁজতে বেরিয়ে তোমাকে পেলাম। তুমি না হয় গল্প বলে ঘুম পাড়িয়ে দাও, দেবে গো? দেব। দাও না তাহলে, দাও। এখন না, আমি কাজগুলো সেরে নি পরে। হ্যাঁ, এখন তুই ঘরে যা, তো ঘরে গিয়ে শো। আমি যখন তোকে গল্প বলবো তখন না হয় তুই আমার গলা জড়িয়ে ঘুমোস। এখন যা। ও বাবা, চলো গো। মাসিমণি গল্প শোনানোর আগে তোমাকে আমি গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। চলো, ঠিক আছে? যা, চলো যা। কে জানে
প্রকাশটা খেয়েছে কিনা। রাগ করে হয়তো খাইনি। আমি বরঞ্চ ওকে একটা ফোন করে দেখি। ফোন না না থাক, হয়তো এখন শুয়ে পড়েছে, ফোন করলে রেগে যেতে পারে। দরকার নেই, থাক। ও মা দুর্গা, তুমি প্রকাশকে শক্তি দিও মা। বাবা আমাকে বলেছিল যে আমি যদি তোমাকে সমস্ত সত্যিটা বলে দিই তাহলে বাবা আত্মহত্যা করবে। মিথ্যে 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 বলছো তুমি, সব মিথ্যে। মায়ের আসলে ডায়েরিতে ওনার অ্যাড্রেসটা লেখা, আর সেই ডায়েরিটা মা নিয়ে যেতে ভুলে গেছে, তাই ডায়েরিটা খুঁজতে এসেছি। সেদিনও তুমি আমায় মিথ্যে বলেছিলে গায়ত্রী। তুমি কি সত্যি সেদিন তোমার মায়ের বন্ধুর ঠিকানা খুঁজতে গেছিলে, নাকি তোমার সন্তানকে? কি ব্যাপার প্রকাশ, এত রাতে ফোন করেছো? এখন আপনারা কোথায়? কেন তুমি জানো না? আমরা তো বেনারসে এসেছি। গায়ত্রী তো জানে। জানি, তবুও শেয়ার হয়ে নিলাম। একটা কথা বলুন তো, আপনাদের বেনারসে কি গায়ত্রী মায়ের কোনো বন্ধু থাকে? গায়ত্রীর মায়ের বন্ধু না তো। এ কথা কোনো জিজ্ঞেস করছো প্রকাশ? কারণ আমি তো তাই জানতাম। এমনকি গায়ত্রী মা নাকি গায়ত্রীকে ফোনও করেছিল সেই বন্ধুর ঠিকানা জানার জন্য। ফোন কই না তো, আমরা বেনারসে আসার পর থেকে তো গায়ত্রীকে ফোনই করিনি কেউ। অসাধারণ অসাধারণ। কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো না প্রকাশ। গায়ত্রী কি কিছু করেছে? করার যা ছিল সেটা তো আপনারাই করে ফেলেছেন। এসব কি বলছো? আমরা কি করেছি? কেন ঠকালেন আমাকে? কি ক্ষতি করেছিলাম আপনাদের বলুন তো? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে ঠকাবো কেন? এখনো নাটক? তাহলে সোজাসুজিই বলি, আপনার মেয়ের যে বিয়ের আগে একটা বাচ্চা ছিল সে কথা কেন লুকিয়ে গেছেন আমার কাছে? কি ভেবেছিলেনটা কি? লুকোনো পাপ চিরকাল লুকোনোই থাকবে? আমি সারাটা জীবন সত্যিটা জানতে পারবো না? এত বোকা ভেবেছিলেন আমাকে? এত? নাকি ভেবেছিলেন আপনারা বেশি চালাক? কোন আশায় বিয়ে দিয়েছিলেন? যে আমি কিছু জানতে পারবো না? যে সারা জীবন আপনার এই চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করে যাব? শোনো শোনো প্রকাশ, শোনো। আর কি শোনাবেন আপনি? আমাকেও আত্মহত্যার হুমকি দেবেন? বলবেন যে প্রকাশ মুখ বন্ধ রাখো, একটাও কথা বলবে না, না হলে আমি আত্মহত্যা করবো, যেমনটা আপনি গায়ত্রীর সাথে করেছিলেন। দেখুন, এসব আত্মহত্যার হুমকি না গায়ত্রীকে ভয় পাওয়াতে পারে, আমি ভয় পাই না। আপনি আত্মহত্যা করলে আমার কিচ্ছু যায় আসে না, বিশেষ করে এমন একটা লোক যে আমার এতটা ক্ষতি করতে পারে। না না শোনো প্রকাশ, তুমি কিছু ভুল করছো। আমার কথাটা মন দিয়ে শোনো। আচ্ছা আমি কলকাতায় কি করবেন এসে? কি করবেন? আমার জীবনটা যার 12টা বাজিয়ে দিয়েছেন আপনি, সেটাকে আপনি গোছাতে পারবেন? আগের মতন সবটা ঠিকঠাক করে দিতে পারবেন? আমি তো গায়ত্রীকে চিনতাম না, বিয়ের সময় গায়ত্রীকে চিনেছি, তার সব কথা আমাকে ভুলিয়ে দিতে পারবেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।